দেশে নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়। জুলাই গণ অভ্যুত্থানের নায়করা নামছেন রাজনীতির মাঠে। তাই তো অভিষেকের দিনে সংসদ ভবনের সামনে প্রশস্ত সড়কের যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। জনসমুদ্রে পরিণত হয় মানিক মিয়া এভিনিউ। যাদের নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনার পতন, তাদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের যাত্রার সাক্ষী হলেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক। নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের পথ চলাকে স্বাগত জানিয়েছেন তারা। যেসব যুবকেরা বিশ্বাস করে এইসব পরিবর্তন ঘটিয়েছে, এটা যেন পূরণ হয় ভালোর জন্য, সবার ভালোর জন্য। বিভাজন নয়, একতার রাজনীতির সূচনা করতে চায় তরুণরা। আত্মপ্রকাশের দিনে আমন্ত্রণ জানানো হয় দেশের ৩৬টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন দলের যাত্রাকে ইতিবাচক বলে মনে করেন তারা। যত বেশি রাজনৈতিক দল আসবে, তত বেশি রাজনৈতিক অঙ্গনে প্রতিযোগিতা বাড়বে। তাদের সকল নেতৃত্ব যেন এভাবেই জাতির সামনে একটা স্বচ্ছ পানির মতো একটা অবস্থান তৈরি করে। এই নতুন রাজনৈতিক দল যদি আত্মপ্রকাশ করে, তাদের যদি সেই দায়িত্ববোধ থেকে তারা কাজ করতে পারে, আমি মনে করি সামনের দিকে তারা অনেক অগ্রসর হতে পারে। নতুন দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে আমি তো মনে পুরো জাতি আজকে খুবই আনন্দিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিভিন্ন দলের শীর্ষ নেতারা বলেন, গণতান্ত্রিক দেশে সুস্থ ধারার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ স্বাভাবিক বিষয়। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ব্যাপারটিকে কঠিন করে তুলেছিল। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের পরিবেশে যদি আমরা এক লক্ষ্যে চলতে পারি, তো আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে, মজবুত হবে। মানুষ একটা বড় ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মানুষ প্রত্যাশা করেছে যে প্রকৃত অর্থেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্রের চর্চা থাকবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র স্বার্থকে পেছনে ফেলে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে, এমনটি প্রত্যাশা রাজনীতিকদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।